আজকেও যারা রসুলকে নিয়ে কটূক্তি করতেছে এদেরকে হত্যা করা ইসলামী শরীয়তে জায়েজ করে দিয়েছে। আজকে যদি ফ্রান্স আমাদের দেশের আশেপাশে হতো আমরা জিহাদের ঘোষণা দিয়ে দিতাম, কিন্তু আমরা যাবো কি করে? পৃথিবীতে অনেক দেশ, অনেক মুসলিম দেশ তারা প্রস্তুত হয়ে আছে ফ্রান্সকে পৃথিবীর জমিন থেকে আমরা উড়িয়ে দিব, কিন্তু একটু বেকায়দা হয়ে আছে আমাদের এখান থেকে অনেক দূরে। তবুও ফ্রান্সের জন্য, ফ্রান্সের বিপক্ষে প্রতিবাদ গোটা পৃথিবীর সমস্ত দেশ, মুসলিম কান্ট্রিগুলো যত ঝড় তুলেছে তার চেয়ে 10 গুণ ঝড় উঠেছে পাকিস্তান এবং বাংলাদেশ। কারণ থেকে আপনাদের সামনে সূরাতুল বাকারা 144 নম্বর আয়াতে কারিমা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় যে সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। সবচেয়ে বড় আয়াতে কারিমার সংখ্যা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে পৃথিবীবাসীর জন্য রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে সবকিছুই আল্লাহ পাক খুলে খুলে বিভিন্ন বিষয়ের তথ্য আল্লাহ পাক পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বসেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ পাক এই সূরাটির ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক তার হাবিবকে কত ভালোবাসেন। পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একদিকে হয়, পৃথিবীর সমস্ত ভাষা মানে ভালোবাসা একত্রিত করলে, এক জায়গায় করলে যা হবে, আল্লাহ পাক তার হাবিবকে তার চাইতে বেশি ভালোবাসেন। আজকে ফ্রান্স যা করেছে, ফ্রান্স যে তথ্যগুলো বিভিন্ন দেয়ালে দেয়ালে নবীজির কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র তৈরি করে, ফ্রান্সের বিভিন্ন দেয়ালে দেয়ালে যেভাবে পোস্টার ছাপিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করেছে, এই ফ্রান্স একসময় পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর হাবিবের সঙ্গে, ইসলামের সাথে, দ্বীনের সাথে বিরোধিতা করে পৃথিবীর কোনো শক্তি এগোতে পারে না, ফ্রান্সও পারবে না। আল্লাহ পাক তার হাবিবকে কত ভালোবাসেন দেখেন। নবীজি নামাজ পড়তেছিলেন বাইতুল মাকদাসের দিকে, তখন কিন্তু মুসলমানদের কিবলা দুটিই ছিল, বাইতুল মাকদাসও ছিল, মসজিদুল হারামও ছিল। নবীজি 19 মাস বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়তেছিলেন, পড়েছিলেন। বাইতুল মাকদাসে নামাজ পড়ার পরে নবীজি তাফসিরের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, নবীজি নামাজের ভিতরে একটু চিন্তা করলেন, মনের ভিতরে একটু উদ্বেগ হয়ে গেল, আমি যদি মসজিদুল হারামের দিকে একটু নামাজ পড়তে পারতাম। তার কারণ ওই মসজিদুল আকসা যেটি, এটি কিন্তু ইহুদিদের কিবলাও ছিল। ইহুদিরা গর্ব করত যে ইসলামের নবী, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিক দিয়ে আমাদের বিরোধিতা করলেও সে কিন্তু আমাদের কিবলার দিকে হয়ে নামাজ পড়ে, সালাত আদায় করে। নবীজি অন্য হাদিসে আসছে, নবীজি নামাজের পরে সালাম ফেরানোর পরে আকাশের দিকে একটু তাকালেন, আল্লাহ পাক লক্ষ্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের ভিতরে যা কিছু ছিল, অন্তরের ভাষা নবীজি বুঝতে পারলেন। আল্লাহ পাক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব,
আমি আপনার আকাশের দিকে তাকানো, বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, এটা আমি লক্ষ্য করেছি, আমি অবশ্যই লক্ষ্য করেছি। অতএব আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যেদিকে আপনি পছন্দ করেন। আপনি এই মুহূর্তে আপনার কিবলার মোড় ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে আপনি কিবলা বানিয়ে নিয়ে নামাজ আদায় করেন। আপনার কিবলা এই মুহূর্তে আমি ফিরিয়ে দিলাম। নবীজি শুধু ইচ্ছা পোষণ করেছেন। গত যুগে আলোচনা করেছিলাম, নবীজি শুধু আঙ্গুল ইশারা করেছেন, আকাশের চাপ 2 টুকরা হয়ে গিয়েছে। নবীজি যদি হাত উঁচু করেছেন, হাত উঁচু করতে দেরি আছে, দোয়া কবুল হতে দেরি নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যখন তিনি ইসলাম কবুল করেন, তার ইসলাম কবুলটা খুব কষ্টের ছিল। ইসলাম কবুল করার অপরাধে তার মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। এক পর্যায়ে নবীজির দরবারে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার বেশ দেরি হয়ে গেল। আমার মামাকে প্রশ্ন করল, আবু হুরায়রা, এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলি? আমি বললাম, এই পৃথিবীর জমিনে যার জন্য পৃথিবীবাসী ধন্য হয়ে যায়, সে মানুষটির দরবারে আমি ছিলাম। আমি যখন আপনার কথা বললাম, আপনার কথা শোনা মাত্র আমার মায়ের শরীরে যেন আগুন ধরে গেল। আমার মা সহ্য করতে পারল না, লোহার চাবুক দিয়ে আমাকে পিটানো শুরু করল আর বলল, হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বাড়ি ছাড়বি, নইলে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। আমার নবীজি বললেন, আবু হুরায়রা রে, তোমার মূল কথাটা আমাকে জানিয়ে দাও, কি বলতে চাও সেটা তাড়াতাড়ি করে বলো। নবীজি বললেন, আবু হুরায়রা তখন বললেন, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই, আমি এসেছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে থাকেন। আপনি শুধু একটু দোয়া করেন আমার মায়ের জন্য। দয়ার নবী শুধু হাত উঁচু করলেন। আমার নবী যখন আকাশের দিকে 2 হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মাতি হুরায়রা, যখন দোয়া করতেছিলেন, নবীজিকে দোয়ার মধ্যে ফেলে আবু হুরায়রা বাড়িতে দৌড় মারলেন। রাস্তার মধ্যে তাকে বলা হলো, তুমি দৌড়াও কেন? আবু হুরায়রা বলল, আমি তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে দেখতে চাই আল্লাহ রাসূলের দোয়া আগে পৌঁছে গেল না আমি আগে পৌঁছে যেতে পারি। আমি যখন বাড়ির কাছে চলে গেলাম, দরজায় গিয়ে যখন মা বলে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে আমার মা দরজা খুলে দিয়ে বলল, যে বাবা, এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের আওয়াজের ভেতরে কোনো কর্কশতা আমি পেলাম না। আমার মায়ের আওয়াজের ভেতরে, কণ্ঠের ভেতরে তাওহীদের সুর যেন বেজে উঠল। আমি চলে গেলাম, মা গোসল করেছে, মায়ের মাথা থেকে চুল থেকে পানি পড়তেছে। আমি চলে গিয়ে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতেছিলেন, আমি চলে গেলাম, আপনার দোয়া আমি পৌঁছার পূর্বেই আপনার দোয়া আমার মায়ের দরবারে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আবু হুরায়রা আর দেরি করলেন না। আবু হুরায়রাকে বললেন, আমি তোকে মেরে বড় ভুল করে বসেছি, অন্যায় করে ফেলেছি, আমি আর দেরি করতে চাই না, তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো সেই বিশ্ব নবীর দরবারে। আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির দোয়া কবুল। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে? নবীজি শুধু ইচ্ছা করলেন, একটু মনের ভিতরে একটু ইচ্ছা করলেন, আমি যদি বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে পারতাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কিবলা পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের জন্য শুধু কিবলা পরিবর্তন করেন নাই,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, এই পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে, যতদিন পৃথিবীতে মানুষ বাস করবে, ততদিন পর্যন্ত শেষ জামানার নবীর কিবলার পরিবর্তন কিয়ামত পর্যন্তই জারি হয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বাইতুল মাকদাসকার কিবলা মানতে হচ্ছে। আল্লাহ পাক তাকে কত ভালোবাসেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার কদম চুমতে পারলে নিজেকে ধন্য মনে করা যায়, যার জন্য শুধু পৃথিবীবাসী নয়, নবীজি এখন উহুদের ময়দানে, সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানের চেয়েও কি কখনো কোনো বিপদের সম্মুখীন আপনি হয়েছিলেন? তার কারণ চতুর্দিক থেকে কাফেররা যখন পাথর মারতেছিল, তীর মারতেছিল, সাহাবীরা নবীজিকে বাঁচানোর জন্য নিজেদের শরীর দেয়াল হিসেবে ব্যবহার করলেন। নবীজির মাথায় যখন হেলমেট ভেঙে গিয়ে রক্ত পড়তে লাগলো, সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের চেয়েও কি আপনি কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়েছিলেন? আবার নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি যখন তাইফের ময়দানে গিয়েছিলাম, ওই তাইফের কাফের মুশরিকদের কাছে যখন আমি কালেমার দাওয়াত দিলাম, দিনের দাওয়াত যখন আমি দিচ্ছিলাম, ওরা সহ্য করতে পারল না। আমি যখন পাহাড়ের পাশ দিয়ে যেতেছিলাম, চতুর্দিক থেকে যুবকদের হাতে পাথর আমি দেখতে পেলাম। আমি যখন কাছাকাছি চলে গেলাম, আমার মাথার উপরে তারা বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিল। আমি নবীজি পড়ে গেলাম, বেহুশ হয়ে পড়ে গেলাম। আবার যখন হুঁশ ফিরে আসে, আমি দেখতে পেলাম রক্তাক্ত হয়ে আমার স্যান্ডেলগুলো, জুতাগুলো রক্তে জমাট হয়ে পড়ে গেছে। আমি আবার পড়ে যাই, আবার তারা উঠাই। এরকম করতে করতে আমার যখন একটু হুঁশ চলে আসলো, আমি তখন আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ থেকে একখণ্ড মেঘ আমাকে ছায়া দান করতেছে। আকাশ থেকে একখণ্ড মেঘ নবীজিকে ছায়া দান করতেছে, যে ছায়াটি ছিল জান্নাতি ছায়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই ছায়ার ভিতরে আমি জিবরাইলকে দেখতে পেলাম। জিবরাইল আমাকে সম্বোধন করে বললেন, রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। শুধু আমি এখানে না, আমার সাথে এখানে পাহাড়ের ফেরেশতাগুলো এসেছে। আপনি শুধু অর্ডার করুন, আপনি শুধু হুকুম করুন, আপনার হুকুম মোতাবেক আমরা উহুদের তায়েফের ময়দানে সমস্ত কাফেরগুলোকে পাথর চাপা দিয়ে শেষ করে ফেলি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি যদি তোমাদেরকে অর্ডার করি আর আমার হুকুম মতো যদি তোমরা তায়েফের সমস্ত কাফেরগুলোকে পাহাড় চাপা দিয়ে শেষ করে ফেলো, একটা কাফির যদি না বাঁচে, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তাদেরকে মাফ করে দিয়েছেন। এই দৃষ্টান্ত পৃথিবীর কোন নেতা এই দৃষ্টান্ত স্থাপন করেছে? রাসূলকে নিয়ে কটূক্তি করে ফ্রান্স। বাংলার জমিনের আশেপাশে দেশ হলে আমরা দেরি করতাম না, তার কারণ আমাদের শরীরে রবীন্দ্রনাথের রক্ত নেই, আমাদের শরীরে রবি ঠাকুরের রক্ত নেই, আমাদের শরীরে আছে সালাউদ্দিন আইয়ুবীর রক্ত, আমাদের শরীরে আছে শাহ সুলতান বলখির রক্ত, আমাদের শরীরে আছে শাহপরাণ, শাহ মাকদুম থেকে শুরু করে আমাদের শরীরে আছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী যদি ইচ্ছা পোষণ করেছেন, সবকিছু পেয়ে গেছেন। আজকে সেই নবীকে নিয়ে কটূক্তি। নবীজির ইচ্ছায় আইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে একবার এক ইহুদি এবং এক মুসলমান মুনাফিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাজির। ওমরের কাছে এসে মুসলমান যে মুনাফিক, সে আরজ করলো, একটা বিচার দিল, বিচারের ছানি নিয়ে এসেছে। হযরত ওমরকে বলল, মুসলমান যে মুনাফিক, এই মুনাফিক বলল যে আমরা আপনার কাছে একটা বিচার নিতে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বিচার? সে বলল
যে আমার সঙ্গে তার এরকম কিছু ঘটনা ঘটে গেছে, যার জন্য বিচার আমি প্রথমে নিয়ে গিয়েছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু এই বিচার আমাদের মনোনীত হয়নি। আল্লাহর রাসূল আমার পক্ষে রায় না দেয়া, রায় দিয়েছে ইহুদির পক্ষে। অতএব আপনি সঠিক বিচার করে দেন। তার কারণ আমি আপনাদের সাথে নামাজ পড়ি, আপনাদের সাথে জিহাদ করি, আপনাদের সাথে রোজা রাখি। রাসূল আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায়টা দিবে কেন? আপনি সঠিক বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, বললেন ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি তোমার সঠিক বিচার করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে সবচেয়ে বড় তরবারি নিয়ে আসলেন। আসার পরে ইহুদির ঘাড়ে একটা যখন বাড়ি দিলেন, কল্লা কেটে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের বিচার মানতে রাজি নয়, বিচার মানতে পারে না, তার বিচার ওমরতে হবে করে করে দেয়। রাসূলের পক্ষ মানে রাসূলের কথাই তো আইন। এমনকি রাসূলের কথার যারা বিরোধিতা করবে এদেরকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে হত্যা করা ইসলাম জায়েজ করে দিয়েছে। ওমর যখন ওই মুনাফিককে কতল করলো, মুনাফিকের ওয়ারিস যারা ছিল এরা আবার আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বিচার দিল। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বিচার মামলা দায়ের করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কুনতু আযুন্না আইয়াজতারি আলা কতলি রাজুলিন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। যারা আপনার বিচার ফায়সালা যারা মানে না, আল্লাহ রাসূলের বিচার যারা মানবে না, তারা কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ রাসূলের কাছে যখন বিচার দিল, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল বললেন, আমি ধারণা করি না যে ওমর কোনো মুমিনকে হত্যা করতে পারে। আমি এটা ধারণাই করতে পারি না যে ওমর কোনো মুমিনকে হত্যা করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সত্য এবং মিথ্যার ভিতরে যখন পার্থক্য সৃষ্টি করে দিলেন, ওই দিন থেকে ওমরের নামের পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যোগ হয়ে গেল। আগে ছিলেন শুধু ওমর। ওই কাফেরকে যখন ওই মুনাফিককে যখন কতল করলেন, সেই মুনাফিক যেই মুনাফিক আল্লাহ রাসূলের আইনকে মেনে নিতে পারেনি, আল্লাহ রাসূলের বিচারকে মেনে নিতে পারেনি, একে যখন হত্যা করলেন, হত্যা করার পরে ওমর ছিল সাধারণ ওমর। ওই দিন হত্যা করার পর থেকে তার নাম হয়ে গেল ওমরে ফারুক। আল ফারুক, ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আজকেও যারা রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, এদেরকে হত্যা করা ইসলামী শরীয়তে জায়েজ করে দিয়েছে। আজকে যদি ফ্রান্স আমাদের দেশের আশেপাশে হতো, আমরা জিহাদের ঘোষণা দিয়ে দিতাম। কিন্তু আমরা যাবো কি করে? পৃথিবীতে অনেক দেশ, অনেক মুসলিম দেশ তারা প্রস্তুত হয়ে আছে ফ্রান্সকে পৃথিবীর জমিন থেকে আমরা উড়িয়ে দিব। কিন্তু একটু বেকায়দা হয়ে আছে আমাদের এখান থেকে অনেক দূরে। তবুও ফ্রান্সের জন্য, ফ্রান্সের বিপক্ষে প্রতিবাদ গোটা পৃথিবীর সমস্ত দেশ, মুসলিম কান্ট্রিগুলো যত ঝড় তুলেছে, তার চেয়ে 10 গুণ ঝড় উঠেছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে। ফ্রান্সের কিছু কিছু মন্ত্রী এমপি বলেই ফেলেছে, বাংলাদেশ এবং পাকিস্তানকে আমরা দেখে নিব। আমরাও ফ্রান্সকে বলে দিতে চাই, তুমি আমাদেরকে কি দেখবা? তোমাদের লক্ষ কোটি অস্ত্র থাকতে পারে, আর আমাদের কাছে এমন অস্ত্র আছে যে অস্ত্রের ভিতরে গুলি করলেও লাগে না। ওদের হাজারো অস্ত্র থাকতে পারে, আর আমাদের আছে ইমানি অস্ত্র। আমরা ইমান দিয়ে তাদের সঙ্গে লাগতে চাই। যদি ফ্রান্স এখনো আল্লাহ রাসূলকে নিয়ে যে কটূক্তি করেছে, এর যদি ক্ষমা প্রার্থনা না করে, তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী একটু নত স্বীকার করেছে এবং গোটা পৃথিবী থেকে তাদের যত পণ্য বর্জন করার হুমকি এসেছে। আজকে ফ্রান্সের বাহির দেশে যত ব্যবসা ছিল, তাদের ব্যবসায় 0.5% ধর নেমে এসেছে। এজন্য আমরা আল্লাহ রাসূলের
আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করবে, রসুলকে কেউ অপমান করবে, আমরা সহ্য করতে পারবো না। তার কারণ আল্লাহ সহ্য করতে পারেন না, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার রসুলকে ভালোবাসো। রসুলকে ভালোবাসতে পারলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। এর জন্য রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত, রসুল যা চেয়েছেন আল্লাহ পাক সব তাকে দিয়েছেন। আল্লাহ রসুল বলতেন, আমি যদি বলতাম যে উহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যায়, উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যেত। বিজ্ঞান গবেষণা করে দেখতেছে উহুদ পাহাড়ের আশেপাশ থেকে স্বর্ণের খনি পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই দিক দিয়ে হেঁটে গেছেন শুধুমাত্র, সেই জমিনের মাটির তলে আজকে স্বর্ণের খনি বের হচ্ছে। সে রসুলকে নিয়ে কটূক্তি করবে, আমরা মেনে নিতে পারবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে সে রসুলের প্রতি মহব্বত, রসুলকে ভালোবাসা, রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে আমরা ছেড়ে দিব না, এরকম ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করুক, আমরা বলে আমিন।